নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। প্রতিদিন বিভিন্ন স্তরে বিভিন্ন সামাজিক মাধ্যমে দফায় দফায় প্রতিবাদের স্বর উঠছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু আঙুল উঠছে এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আর এরই মধ্যে দুর্গাপুর পুলিশের ভূমিকায় ফের একবার বিড়ম্বনায় কিন্তু পুলিশ সহ রাজ্য প্রশাসন। কর্তব্যরত সাব ইন্সপেক্টর এবং সিআইডি বোম স্কোয়াডের কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছিনতাইয়ের। এক ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাই করেছে এমনটাই অভিযোগ এই দুই কর্তব্যরত পুলিশ অফিসার সহ আরও 4 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই দুর্গাপুরের পুলিশ ওই দুই পুলিশ অফিসার সহ 4 জন, মোট 6 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজ হেফাজতে নেওয়া হয়েছে, তাদের মধ্যে 2 জনকে, এবং বাকিরা রয়েছে জেল হেফাজতে। এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষ কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছে। একদিকে যেমন আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, ঠিক একইভাবে কিন্তু এই দুর্গাপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনাও মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। ঠিক কী বলেছে মানুষ শুনবো আমরা। সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মহিলারা নিরাপত্তা নেই আপনারা দেখেছেন, বিশেষ করে আরজিকর ঘটনায়। তার সাথে সাথে আমরা যেটা দেখলাম গতকাল, যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই পুলিশ মন্ত্রী, তার সাথে কালকে যে ঘটনা ঘটেছে, যে এই ডাকাতির সাথে পুলিশ নিজেরাই যুক্ত, তাহলে সাধারণ মানুষ পুলিশের ওপর কিভাবে ভরসা করবে? আরজি কাণ্ডের ঘটনা এখনও তদন্ত চলছে, এখন কোন দিকে মুড ঘুরবে সেটা এখনও সাধারণ মানুষ বুঝতে পারছে না। তারপরে যে পুলিশ এইভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে সাধারণ মানুষ কার ভরসায় কীভাবে চলবে? এটাই আমাদের কাছে প্রশ্ন, যে পুলিশ যদি এই ডাকাতের সাথে জড়িত থাকে, তারাই যদি দুর্নীতি থাকে, তাহলে আমাদের সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা দেবে? আমাদের পশ্চিমবাংলায় এমন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ যেভাবে করছে, হয়তো 1 কোটি কাছাকাছি ডাকাতি হয়েছে, তারা আরেস্টও আছে। তো এই পুলিশ এই ধরনের কাজ করা উচিত হয় না, যেহেতু পুলিশ তাদের ইউনিফর্ম পরে এইভাবে কাজ করা ঠিক নয়। সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই, আমাদের লজ্জা, এইভাবে আর দেখতে চাই না আমরা। এরকম পুলিশদের ওপরে আমাদের আস্থা হারিয়ে পড়ছে। স্বভাবতই এই ঘটনাতে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। একদিকে যেমন বিরোধীরা কার্যত তুলোধনা করছে রাজ্যের শাসক দলকে, পাল্টা রাজ্যের শাসক দলও কিন্তু নিজেদেরকে ডিফেন্স করতে কি বলছে সেটাও আমরা শুনে নেব। তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকা পালন করছে। যারা রক্ষক তারাই ভক্ষক, অর্থাৎ পুলিশ তৃণমূল কংগ্রেসের আমলে এই পশ্চিমবঙ্গে তারা বারবার তোলাবাজির সঙ্গে যুক্ত, কয়লার সঙ্গে যুক্ত, বালির সঙ্গে যুক্ত, লোহার সঙ্গে যুক্ত, সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত পুলিশ। এটা বারবার আমরা বলেছি, আজ তার প্রমাণিত হয়ে গেল যে পুলিশে একটা বিরাট অংশ কাজ করছে, গুন্ডার সঙ্গে যুক্ত আছেন, মাফিয়ার সঙ্গে যুক্ত আছেন। তারা আজকে ব্যবসায়ীর টাকা অপহরণ করছেন। ভাবা যায়? এটা বাংলার লজ্জা, পুলিশের লজ্জা। তার মূল কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি পুলিশ মন্ত্রী। তিনি যদি এরকম উদ্যোগ না হতেন, তিনি যদি উৎসাহিত না করতেন, তিনি যদি ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে হতে পারত। অর্থাৎ পুলিশ মন্ত্রী তার মদতেই এই ঘটনা ঘটেছে। এটা ব্যতিক্রম কিছু নয়, এটা আগে দীর্ঘদিন ঘটে আসছিল, আজ প্রকাশ্যে এসছে। দেখুন, বাংলায় আইনের শাসন আছে, তারা আবার প্রমাণ করলো। কোনো ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। যদি কেউ চুরি করে, পুলিশই তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে কোর্টে তোলে। এটা একমাত্র বাংলার মাটিতে প্রমাণ দিল। বাংলার বিরোধীরা সেই বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার ভিলেনের রোলই করছে। আগামী দিনে ওনারা যে ক্ষমতায় আসবেন, সেরকম কোনো মানবিকতা নাই। মানুষ হৃদয়ের সঙ্গে ওনাদেরকে পছন্দ করছেন না, অপছন্দের কাজগুলো করছেন। দিনকে দিন ওরা পেছোচ্ছে। এই 26-এর ইলেকশন দেখবেন, 2টো সিটে বিজেপি পাবে না, আর নির্মূল তো সিপিএম হয়ে গেছে। অতএব বিরোধীরা আরও নিম্নগামী হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।